কলকাতায় আইএসআই এজেন্ট জঙ্গি যোগে এসটিএফ এর জালে পাক নাগরিক ধৃত পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা রউফ। কলকাতায় ঘাঁটি গেড়ে আইএসআই কে তথ্য পাচার ধৃতের। সেনা, নৌবাহিনী ও রেলের তথ্য পাচার আইএসআই কে। ধৃত রানার মোবাইলে সেনা সংক্রান্ত একাধিক ছবি। নেপাল হয়ে উত্তরবঙ্গ দিয়ে চোরাগোপ্তা পথে রাজ্যে ঢুকে বিভিন্ন জায়গায় মিথ্যে পরিচয়ে বসবাস করছিল। এসটিএফ সূত্রে দাবি, আইএসআই এর হ্যান্ডলার রানা রউফ এ রাজ্যে গা ঢাকা দিয়ে ভারতীয় রেল ও সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাচার করছিল। বাংলাদেশ এখন জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে অ্যাকশন নিত। বিগত তৃণমূল সরকারকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষ, তাদের কাজ করতে দেওয়া হতো না। ধারাবাহিকভাবে এখন ক্র্যাকডাউনের কাজ কঠোরভাবে চলবে। এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, এনআইএ নিত, এসটিএফ কাশ্মীর নিত, এসটিএফ আসাম নিত। পশ্চিমবঙ্গের পুলিশকে করতে দেওয়া হতো না, এরা কম্পিটেন্ট পুলিশ। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে, কন্টিনিউ চালানো হবে এবং কঠোরভাবেই এটা চলবে। 80-র দশক থেকে বলে আসছি, পশ্চিমবঙ্গে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলছে। একটা ধর্মান্ধ মৌলবাদী ইসলামী ফ্যাসিজম গ্রাস করতে চাইছে ভারতবর্ষকে। আগের সরকার ভোট ব্যাংকের স্বার্থে তোষণ নীতি নিয়েছিল, এগুলো তারই পরিণতি। বাম জমানায় যা ছিল প্যাসেজ, এখন তা সেফ হোম। একযোগে বাম তৃণমূলকে নিশানা বিজেপি রাজ্য সভাপতি। আমরা 80-র দশক থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। একটা ধর্মান্ধ মৌলবাদী ইসলামী ফ্যাসিজম সেটা গ্রাস করতে চাইছে ভারতবর্ষকে। সরাসরি যুদ্ধ করে পাকিস্তান কোনোদিন আমাদের সঙ্গে পারেনি, তাই তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের সরকার তোষণ, মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে নিজের নির্বাচনী কেন্দ্রকে পাকিস্তান বলতেও কুণ্ঠাবোধ করে। এগুলো তারই পরিণতি। বাম জমানায় যা ছিল সেফ প্যাসেজ, এখন সেফ হোম। লস্করে তৈবার জঙ্গি ধরা পড়েছে, আইএসআইএস এর জঙ্গি ধরা পড়েছে, এখন আবার আরেকজন এজেন্ট ধরা পড়েছে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর জন্য, যারা বিরোধিতা করেন প্রগতিশীলেরা, তাদের জন্য কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। সেটা আর হবে না। নাশকতা জঙ্গি মডিউল শেষের পথে, মাও মডিউল, ইসলামিক মডিউল শেষের পথে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবাসী শান্তিতে আছে। বিগত তৃণমূল সরকারকে খোঁচা দিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আগের বাংলা সরকার এই বিষয়ে নরম ছিল, সেই সব শিকড় উপড়ে ফেলতে সময় লাগবে। সরকার সক্রিয়, তাই জঙ্গিরা ধরা পড়ছে, সরকার সতর্ক আছে। জঙ্গি গ্রেপ্তার নিয়ে বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। এই ধরনের নাশকতা, টেরোরিজম বা মডিউল প্রায় শেষের পর্যায়ে। মাও টেরোরিজম, ইসলামিক টেরোরিজম বা খ্রিস্টান টেরোরিজম নর্থ ইস্টে, এগুলো প্রায় শেষের দিকে। মাননীয় গৃহমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশে শান্তিতে আছিল। কিন্তু পশ্চিমবাংলা সবসময় টার্গেট, কারণ এখানকার সরকার এই ব্যাপারে সফট ছিল। নিউ টাউন থেকে গ্যাংস্টার ধরা পড়ে, টেরোরিস্ট ধরা পড়ে, হাওড়া, মালদা বিভিন্ন জায়গায় ব্লাস্ট হয়েছে। সেই সব শেকড় বাকড় উপড়ে ফেলতে একটু সময় লাগবে, কিন্তু সরকার বা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো, পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ, তাই তো ধরা পড়ছে। তা আমার মনে হয় না খুব বেশি এরা অ্যাক্টিভ হতে পারবে। সরকার যথেষ্ট সতর্ক আছে, আমাদেরও সতর্ক থাকা উচিত। রাজনৈতিক কারণে বাংলায় জঙ্গিদের আশ্রয়ের পরিবেশ তৈরি হয়েছিল। বলা হয়েছিল আইএসআই জঙ্গিদের না রাখলে সমস্যা হবে। কলকাতার বিভিন্ন এলাকায় পুলিশ ঢুকতে ভয় পেত। এখন রাষ্ট্রবাদী সরকার, জঙ্গিদের স্লিপিং পার্টনারদের ধরা হবে, শাস্তি হবে। জঙ্গি গ্রেপ্তারিতে কড়া প্রতিক্রিয়া বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। সিকিউরিটির সমস্যাটা তৈরি করা হয়েছিল পলিটিক্যাল উইলিংনেসের উল্টো দিকে দাঁড়িয়ে। মানুষের কাছে এটা বলা হয়েছিল যে যদি আপনি আইএসআই এর লোকেদের না রাখেন, জেএমবির লোকেদের না রাখেন বা তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন লোকেদের না রাখেন, পুলিশ যদি চেষ্টা করে তাহলে উড়ন্ত লুঙ্গি দুরন্ত লাথি সাম্প্রতিককালে। আর তার আগেতে যখন মেহতা হত্যা হয়েছিল, সেটাও তো হয়েছিল। বিভিন্ন সময় পুলিশ খিদিরপুর, রাজাবাজার ইত্যাদি জায়গায় ঢুকতে ভয় পেত। এখন তো রাষ্ট্রবাদী সরকার, হিন্দু মুসলমান নির্বিশেষে যারা যেভাবে এইসব স্লিপিং সেল, স্লিপিং পার্টনার যে যেখানে আছেন আইএসআই, সবাইকে ধরা হবে, টেনে বার করা হবে
এবং আবারও বলছি, যার যেখানে গন্তব্য, কিছু লোক ফিরে যাবেন নিজেদের দেশে যেখান থেকে তারা এসেছেন, কিছু লোক ভারতের জেলে পচবেন, আর কিছু লোক তারা ভারতে ঢুকেছিলেন যে গন্তব্যে যাওয়ার জন্য, সেই গন্তব্য অবধি তাদের দায়িত্ব নিয়ে ভারত সরকার পৌঁছে দেবে। দেশের সুরক্ষায় অনুপ্রবেশকারী ইস্যুতে প্রথম থেকেই কড়া অবস্থান বিজেপির। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতায় প্রকাশ করা হয়েছে 19 জন অতি বিপজ্জনক মোস্ট ওয়ান্টেড জঙ্গির ছবি। কেন্দ্রীয় সংস্থা বা রাজ্য পুলিশের এসটিএফ যে সক্রিয়ভাবে অপরাধীদের ধরছে, এখন তাতেই প্রমাণিত রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত। ক্যালকাটা নিউজ।